আমাকে তো বারবার শাসক দল হুমকি দিচ্ছে, আমার যদি কোনো রকম সমস্যা রাতে যদি ধরে মারধর করে তার জন্য শাসক দল দায়ী থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাসন থানার এলাকা, কলতারাঙ্গা গ্রাম। সেখানে আইএসএফ কর্মীদের ভোট প্রচার চলছে ফ্ল্যাগ বেঁধে। কেমন দাদা, কেমন চলছে প্রচার? অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি, পুরো শাসন থানা এলাকায়, শাসন গ্রাম থেকে শুরু করে আপনার ফলতিবেলেঘাটা দাঁতপুর অঞ্চলে সব জায়গায় ফেলা উঠে গেছে। তো আমরা অপেক্ষায় ছিলাম যে এই দিনটা আমরা আনন্দের সাথে উদযাপন করব। তো সেই দিন আমরা পেয়ে গেছি। আমরা খুব আনন্দের সাথে ফ্ল্যাগগুলো আমরা টাঙাচ্ছি। এবং যেটা সবচেয়ে বড় দুঃখের বিষয়, গণতন্ত্র দেশে, ভারতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র দেশে আমরা যে ফেলা করাচ্ছি, এই ফেলা করানোর মাঝখানে শাসক দলের কিছু লোক আছে যারা আমাদের মারার জন্য বাঁশ খুঁটি কেটে রেখে দিয়েছে। আমি এক্ষুনি দেখেও আসলাম, সেখানে বাঁশ কেটে শুকিয়ে রেখে দিয়েছে। তো এই ধরনের কাজগুলো শাসক দল করে থাকে, এগুলো খুব লজ্জার ব্যাপার। এবং মিডিয়ার মাধ্যমে আমি এটাও বলতে চাই যে যদি আমাদের কোনো ছেলের কোনো সমস্যা হয় বা এই ধরনের ওরা অরাজকতা সৃষ্টি করে বা বাঁশ দিয়ে যদি ভয় দেখায় বা মারধরও করে, তো দায়ী কিন্তু ওই শাসক দলের এই এলাকার নেতৃত্ববৃন্দ যারা আছে তারা থাকবে। তো এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। এবং এই খবরটা যেটা বললাম এক্ষুনি, যে ব্যাপারটা করছে, এটা খুব দুঃখের বিষয়। গণতন্ত্র দেশ, আমরা সবাই স্বাধীনভাবে খেলা করাবো, আমরা ভোট দেবো, ভোট দান করব এবং সবার সঙ্গে কথা বলবো। তো এরা এককভাবে রাজনৈতিক এলাকায় করে আসছিল গত 10 বছর ধরে বা 15 বছর ধরে করে আসছে। সেই কি বলবো, মানে এলাকাটাকে দূষিত করার মতো অবস্থায় রেখে দিয়েছে এখনো পর্যন্ত। তো আমাদের খুব সৌভাগ্য যে আইএসএফ আমরা জয়েন করে এলাকায় আমরা স্বাধীনভাবে ফ্ল্যাগ মারতে পারছি এবং আমরা স্বাধীনভাবে ঘোরাফেরাও করতে পারছি। তো এর মাঝখানে কিছু ছেলেরা আমাদের ভয় দেখাচ্ছে, কিছু বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। এমনও কি বলেছে বাড়ির লোকের যে তোমার স্বামীকে, তোমার বাড়ির লোকেকে খাই করে দেবো, উড়িয়ে দেবো, এরকম অনেক কিছু বলেছে। বাড়ির লোক ভয় করে তারা নিজেরাই বলছে আমরা গলায় দড়িয়ে দেবো, তুমি যেও না, এরকম বলছে। তো যাই হোক, আমরা খুব খুশি, আনন্দিত। নেক্সট আমাদের অঞ্চল সম্পাদক কিছু বলবে, আপনি ওকে বলতে দেন। দাদা, তৃণমূলের এই হুমকি ধামকির মধ্যেও কি আইএসএফকে রোকা যাচ্ছে না? আইএসএফকে রোকা যাবে না। আইএসএফ জনগণ আইএসএফের সাথে আছে, মানুষ আছে। এবং যদি ভোট নিরপেক্ষভাবে হয়, ফলতিবেলেঘাটা পঞ্চায়েতে আইএসএফ দিচ্ছে এবং বসিরহাট লোকসভা আইএসএফ দিচ্ছে। এই হুমকি ধামকি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে, আইএসএফ কি কোনোভাবে জমাতে পারছে না? আইএসএফকে কোনোভাবে দমাতে পারবে না। যেভাবে জনগণ আইএসএফের সঙ্গে আছে, আইএসএফকে দমাতে পারবে না। এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম রাস্তার অবস্থা খুব খারাপ। তৃণমূল উন্নয়ন বলে কিছু দেখা যাচ্ছে। তৃণমূলে উন্নতি কী করে হবে ভাই? তৃণমূলে আপনার রেশন থেকে, মিড ডে মিল থেকে শুরু করে, স্কুল শিক্ষক থেকে শুরু করে সব চোরে ছেড়ে গেছে। তৃণমূল মানে কি দুর্নীতির দল? তৃণমূল মানেই দুর্নীতি। আগামী দিনে কি আইএসএফকে চাইছে? আইএসএফ আছে, জনগণ চাইছে আইএসএফকে, মানুষ আছে যে আইএসএফের পিছনে। আইএসএফ বসিরহাট লোকসভায় জিতছে। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের মনোনীত প্রার্থী আক্তার রহমান কি হয়ে যাচ্ছে? জয়ী হচ্ছে। আজি নুরুল ইসলাম কি বিতাড়িত হচ্ছে? হাই নুরুল ইসলাম একটা মূর্খ মানুষ, যিনি মাধ্যমিক পাস করেনি এখনো, সে সংসারে কী বলবে? এই হাজি নুরুল ইসলামকে দেখা যাচ্ছে অনেকবার উনি হেরেও জিতে গেছে, জোর করে সই করে নেওয়ার মানে অভিযোগ একটা উঠছে, কি বলবেন? অভিযোগ তো শুনেছি যে গত বিধানসভায় মানুষের মেরে ধরে, তাও আমাদের আইএসএফ হাওড়া বিধানসভায় সেকেন্ড পজিশন আছে। মানুষ যে হারে আমাদের সাড়া দিচ্ছে, আগামী দিন আইএসএফ জিতছে, বসিরহাট লোকসভাতে ব্যাপক ব্যবধানে জিতছে। পঞ্চায়েতে যেভাবে বুথের ভিতরে ঢুকে তৃণমূলের শাসক দলের নেতারা যেভাবে আক্রমণ করেছিল আইএসএফ কর্মীদের উপর, সেটা কি এবারে পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে? আইএসএফকে কোনোভাবে দমানো যাবে না। আর আমরা শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবো আগামী দিনে, এবং লড়াই আছি এবং থাকবো। এই যে হাজার হাজার ফ্ল্যাগ বাঁধছেন, দেখা গেল কেমন প্রস্তুতি? আমাদের জনগণ আছে বলে আমরা সামনে এগোচ্ছি। জনগণই সব, জনগণ না থাকলে আমরা এগোতে পারতাম না। জনগণ আমাদের সঙ্গে আছে, এই জন্য আমরা এগোচ্ছি। কিছুদিন আগে কর্মীদের মারধরের অভিযোগ উঠে এসেছিল। কর্মীদের ওরা ধমকি দিচ্ছে, সবসময় ধমকি দিচ্ছে। কর্মী ধমকির ভয় করে না। মানুষ চাইছে মুক্ত সমাজ পরিবর্তন। আমাদের আইএসএফের চেয়ারম্যান সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে। সমাজ অলরেডি 12 তৃণমূলগুলো পরিবর্তন হয়ে গেছে। ভোট ঘোষণা করে এখনো শুনিনি বোমগুলি কোথায় আছে। তৃণমূল দাদারা আমাদের সহযোগিতা করছে বলে আমাদের সমাজটা পরিবর্তন হচ্ছে। এদিকে বলা যাচ্ছে সমাজ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। তৃণমূলকে মানুষ কি আর চাইছে না? তৃণমূলকে কীভাবে চাবে? মিড ডে মিল থেকে শুরু করে, তোমার মিড ডে মিল বাচ্চাদের যে ছোটো বাচ্চাদের রান্না, সেই চাল থেকে শুরু করে, শিক্ষক থেকে, রাস্তা থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। এবং শুধু চোর করছে। আমাদের যে শিক্ষামন্ত্রী, রাজ্যের যে মেরুদণ্ড, শিক্ষামন্ত্রী আজকে চোর, আজকে জেলে আছে। শিক্ষামন্ত্রী শুরু করা থেকে আপনার দেখুন যে আমাদের রেশনের যে আছে দর্জিটা, তিনিও জেলে। এবং আজকে আমাদের মধ্যে অনেক ছেলে বিএ এমএ পাস করে রাস্তায় ঘুরছে, কোনো কাজকাম পাচ্ছে না কোনো রকম। তারা আজকে আমাদের মাননীয়া বলছে যে তারা চপের দোকান করুক,
তোমার মশলা হুমড়ি বিক্রি করুক, এভাবে আমাদের আশ্বাস দিচ্ছে। একটা এমএ পাস বিএ পাস ছেলে কীভাবে সে চপের দোকান করে চালাবে? উন্নয়ন কি তাহলে চপের দোকানে? উন্নয়নের দোকান আমরা তো দেখছি চপের দোকানে চলে গেছে। এই যে দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ভেঙে পুকুরে নেমে যাচ্ছে, কিন্তু তার পাশে দেখা যাচ্ছে তৃণমূলের ফ্ল্যাগ খ্রিস্টান বাঁধা আছে। এটা কি তাহলে উন্নয়নের টাকাগুলো কি তাহলে ফ্ল্যাগ খ্রিস্টান বাঁধতে চলে যাচ্ছে? এখন ফ্ল্যাগ ওরা উন্নয়নের টাকা নিয়ে করছি ওরা বলতে পারবো না, কিন্তু জনগণ আইএসএফের সাথে আছে এবং আইএসএফ প্রচুর দিচ্ছে।